কি হয়েছে? বলেছিলাম তো যতক্ষণ না টাকার ব্যবস্থা হচ্ছে ফোন করবে না। টাকা পেয়ে গেছি তাই ফোন করছি। আর হ্যাঁ, আমি টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু মায়ের সাথে দেখা না করে আমি যাব না, ঠিক আছে? আসো তো আগে, দেখছি তারপর। না, আমি জানতে চাই যে আমার মা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আমি ওনাকে খুব ভালো একটা কেয়ার সেন্টারে রেখেছি। আমি তোমায় বিশ্বাস করব কি করে? আমি ওখানের কেয়ারটেকারকে কল করছি, তুমি শুধু চুপ করে থাকো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ দিদি, ওই আন্টি ভালো আছেন? ওষুধ খেয়েছে তো, তাই ঘুমিয়ে আছে। এমনিতে উনি ঠিক আছে। মা, আমাকে একটু কেশর দাও না দুধে মেশানোর জন্য, আমার খুব পছন্দ। একটু দাঁড়াও, আমি দিচ্ছি। আচ্ছা, ওনার সাথে দেখা করতে একজন ম্যাডাম আসবেন। কে আসবে? মা দাও না তাড়াতাড়ি, দেখো দুধও পড়ে গেল। কি করছিস? ফোনে কথা বলছি তো। শুনেছো? বিশ্বাস হয়েছে? এবার টাকা নিয়ে চলে আসো যদি দেখা করতে চাও। কে আসবে মা? ওনার সাথে কেউ দেখা করতে আসছে। কে? তা কি করে বলি বলতো, ফোনটা তো কেটে গেল। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি মা। দেখলে মা, কি সুন্দর লাগছে না ওকে? কোনো এক রাজকুমার যে আসবে আর ওকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে। তুই জেসমিনকে বিয়ে করে নে, এটা একটাই রাস্তা অমৃতের শেষ চিহ্নকে বাঁচানোর আর ওর সন্তানকে বাঁচানোর। মা, আমার বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয় মা। নিজের খেয়াল রেখো, আর আমার জেসমিনটাকেও। আমি সেদিন ওই আগুন থেকে বেঁচে তো গেছিলাম, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে পারিনি। আপনার তনু সেদিন আগুনে পড়ে মারা গেছে, আর তার সাথে ওর সন্তানও। আমার তনু বেঁচে আছে, আমার হৃদয়, আমার নিঃশ্বাসে, আমার চিন্তায়। আর আমার বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট। আমি তনুকে কখনো বলতে পারবো না, কখনো বলতে পারবো না, কখনো নয়। বিল্লো, লুকোচুরি খেলবি? এখন কাজ করছি তো, পরে খেলবো। এই দেখো মা, এখানে 100রও বেশি বীর আছে। আমি প্রত্যেকটা নাম্বারে ট্রাই করব, কেউ না কেউ নিশ্চয়ই ওর বীর হবে। মা কমল, এই বইটা তো অনেক পুরনো এবং অনেক নম্বরও পাল্টে গেছে। কিন্তু চেষ্টা তো করে দেখতেই পারি, তাই না? আমাদের কাছে অন্য কোনো উপায়ও তো নেই। একবার বীর আমাকে বিয়ে করে নিয়ে গেলে না, আর কাউকে পাবি না খেলার জন্য। চল। আরে আরে আরে, কি করছিস? আরে এ মা, এটা কি করলি তুই? কেন নিজে নিজেকে এরকম কষ্ট দিস বলতো? তোর মনটা কোথায়? কত রক্ত বেরোচ্ছে। আমি জানি তুমি এসব কেন করছো। তুমি জেসমিনকে বিয়ে করতে চাও না, এটার জন্যই রেগে আছো, তাই না? কে জানে বৌদির কি হয়েছে। এই সব কিছু না বৌদি মায়ের মাথায় ঢুকিয়েছে। তারপর জেসমিনের এইসব শর্ত, সবাই তোমাকেই শুধু ফোর্স করছে দাদা। অন্যায় জিনিসের জন্য কেউ আমাকে ফোর্স করতে পারে না, আর না আমি কারোর কথা শুনবো। তানিয়া সীমা পেরিয়ে গেল। পরিবারকে সামলাতে গিয়ে আমার হেল্প করার পরিবর্তে আমার সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। শরণ আশ্রম, এই নামটাই তো বলেছিল লোকটা। মা এখানেই আছে। 1 বছর বাদে মাকে দেখবো। যদি জেসমিন জানতে পারে যে আমার মা এখানে আছে, আর যদি উল্টোপাল্টা কিছু, না 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 না, আমি রিস্ক নিতে পারবো না। ওকে কিচ্ছু করার সুযোগই দিতে পারবো না আমি। যেভাবেই হোক আমার মুখটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে।
যদি তোর মনে হয় তোর ভালোবাসা বেঁচে আছে, তাহলে ওপরওয়ালার উপর ভরসা রাখ। কোনো না কোনো ঘটনার মাধ্যমে তোদের মিলন ঘটাবেন তিনি। যদি তোদের মিলন উনি লিখে থাকেন, তাহলে পথ আপনা আপনি পেয়ে যাবি। ওই ফকির বাবার কথাটা যেন সত্যি হয়। উপরওয়ালা যেন একটা দরজা খুলে দেন তনুর কাছে পৌঁছবার। কোনো একটা উপায় যেন বলে দেন, যেটা আমার হাত ধরে আমার তনুর কাছে নিয়ে যাবে। আমি 10 পর্যন্ত গুনবো, তার মধ্যেই লুকোতে হবে। আর যদি আমি ধরে নিই তাহলে ধাপ্পা! খুব মজা হবে। 1 2 3। নমস্কার। নমস্কার। কার সাথে দেখা করবেন? বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। তাড়াতাড়ি মাকে দেখেই বেরিয়ে যাব। জ্যাসমিনের উপর কোনো বিশ্বাস নেই, যদি পিছনে পিছনে চলে আসে। আপনি মার সাথে দেখা করবেন? চলুন, আমি নিয়ে যাচ্ছি। অমৃতের সব জিনিস আমি এই সব জিনিসগুলো আপনাদেরকে দিতে তো চাইনি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। কারণ এই রকম পরিস্থিতিতে আমার থেকে অনেক বেশি দরকার আপনাদের ওর জিনিসগুলো। জেসমিন আবার এইসব কেন করছে? আমি তো সবসময় ভেবেছিলাম যে অমৃতের স্মৃতি আগলে আমি বেঁচে থাকবো, কিন্তু অমৃতের স্মৃতিগুলো তো আমাকে আরো বেশি করে কষ্ট দিচ্ছে। সবেমাত্র হসপিটাল থেকে এসেছে, কারোর সাথে কথাই বলে না, সব সময় নিজের ঘরে শুয়ে থাকে। কিছুটা ওষুধের জন্যে আর কিছুটা মন থেকে চায় না কথা বলতে। মা, তুমি কথা বলে দেখো। দেখো, তোমার সাথে কথা বলে হয়তো আবার বেরোতে শুরু করবেন বাইরে। আপনি দাঁড়ান, আমি ওনাকে ডেকে আনছি। আমাকে তোমার পিছনে লুকিয়ে নাও প্লিজ। কিন্তু এখন যে সিদ্ধান্ত আমি নিতে চলেছি, তারপর তো অমৃতের সাথে জড়িত আর কোনো জিনিস রাখার আমার কোনো অধিকারই নেই। মৃত্যুর পরে তো আমাকে অমৃতকে উত্তর দিতেই হবে, কিন্তু ভেবেছি যে যে কটা দিন বেঁচে আছি ততদিন তো আমাকে শান্তিতে বাঁচার জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিতেই হবে। আর সেই জন্য আমাকে অমৃতের সাথে জড়িত সব স্মৃতি মুছে ফেলতে হবে, না হলে আমি তো বাঁচতে পারবো না। সবার খেয়াল রেখো, আর আমার জ্যাসমিনটারও। আমি তোমার গিল্ট ফিলিংস এতটা বাড়িয়ে দেবো বীর, যে তুমি নিজেই রাজি হয়ে যাবে আমাকে বিয়ে করতে।
আপনি কোনো বিনুনি করা মেয়েকে দেখেছেন? না না বলো না। জানি না কোথায় গেল মেয়েটা। থ্যাংক ইউ। মা, এবার আপনাকেই এই সব জিনিস সামনে রাখতে হবে। অমৃতের আর কোনো স্মৃতিচিহ্ন নেই আমার কাছে। এই তুমি কি বলছো মা? অমৃতের সব থেকে বড় চিহ্ন তো তোমার কাছে আছে। শোনো মা, আমার অমৃতের শেষ চিহ্নের যেন কিছু। শোনো মা, আমি বীরের সঙ্গে মা, ও রাজি হবে না। আর আমি চাই না জোর করে বিয়ে করতে, জোর করে সম্পর্ক পাতাতে, যে সম্পর্ক ও চায় না। মা, আমি চাই না আপনাদের মধ্যে কেউ বীরকে বিয়ের জন্য জোর করেন। আমি চাই না এরকম কোনো সম্পর্ক। যদি ওর এই সন্তানের প্রতি কোনো রকম ভালোবাসা থাকে বা স্নেহ থাকে, তাহলে ও নিজেই বিয়েতে রাজি হবে। কথাগুলো কাজে লাগছে মনে হচ্ছে। আর হবে নাই বা কেন? আমার ডায়লগগুলো কি সাংঘাতিক পাওয়ারফুল। দেখছো তনু, কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। যখন বীর আসবে তখন কি ওর সঙ্গে এভাবেই লুকোচুরি খেলবি নাকি? তো না, বীর তো আমার বর হবে, ওর সাথে আমি লুকোচুরি খেলবো নাকি? ও আমাকে বিয়ে করে ঘোড়ায় বসিয়ে দৌড়ে নিয়ে যাবে। না খেলে সুস্থ হবেন কি করে? খাবো না আমি। মা, এই দেখো এসে গেছি আমি। চলো খাবারটা খেয়ে নাও। কে তুমি? কোনো নতুন নার্স নাকি?